এই তো আমরা চলে আসলাম ক্রিম আপুর বাসায়। তো আপুর সাথে আমাদের আগেই ফোনে কথা হয়েছে। ফোনে কথা বলে আমি আপুকে বললাম, আপু আমি এইবার দিন আসবো আপনার বাসায়। তো আপু বলল, ওকে নো প্রবলেম আপু, আপনি যেই কোনো টাইমে আমার বাসায় আসতে পারেন। তো এই তো আমরা আপুর বাসায় চলে আসার পর আপুর জন্য যে খাবারগুলো নিয়ে গিয়েছিলাম, আপু সুন্দর করে নিজের হাতেই খাবারগুলোকে বের করছে। আর আপুকে একটা একটা করে আমি কেক দেখাচ্ছিলাম। তো আপু তো দেখে খুবই মানে অনেক অনেক খুশি হয়েছে। আর বারবার একটা কথাই আমাকে বলতেছে, সেটা আমি ভুলতেই পারতেছি না, যে আপনি আমাকে প্রেগনেন্সির সময় কেন কেক খাওয়াইলেন না। তো যাই হোক, আমার কাছে অনেকই লাগতেছিল যে আহারে, আপুকে যদি সেই টাইমে কেকটা খাওয়াইতে পারতাম। তো যাই হোক, এই যে দেখেন আপু যে এত খুশি হয়েছে, আসলে আপু আশাই করেনি আপুর জন্য আমি এত মানে কেক নিয়ে যাব, আপু আসলে এটা আশাই করেনি। তো যাই হোক, আমি এতগুলো কেক নিয়ে গিয়েছি, আপু অনেক খুশি হয়েছে, যেটা দেখেই বুঝতে পারছেন। তো আসলে কি, অনেকগুলো মিষ্টি টাইপের খাবার একসাথে খাওয়া কিন্তু পসিবল হয় না। তো আপু এখন আমাদের রসমালাইটা খেয়ে আপনাদেরকে দেখাবে। আমাদের পেজের রসমালাইটা হচ্ছে মোস্ট ডিমান্ডেড। ইনশাল্লাহ আমরা একেবারে খাঁটি দুধ দিয়ে তৈরি করে থাকি। আর যারা চান এই রসমালাইটা অর্ডার করতে, নিঃসন্দেহে অর্ডার করতে পারেন। এইবার আমি আপনাদের সাথে কিছু মনের দুঃখের কথা শেয়ার করি, অ্যান্ড অবশ্যই মন দিয়ে কথাগুলো শুনবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি চাই এই ভিডিওটি অনেক অনেক শেয়ার হোক। দেখেন, আমরা যারা হোম বেকার আছি, মানে আমরা বাসা থেকে কাজ করতেছি, তার মানে এই না যে আমাদের কোনো দাম নাই। হ্যাঁ, আমরা আমাদের সংসার সামলিয়ে আমরা সব কিছু করে তারপরে কিন্তু আমাদের কাজটা করতেছি। তো কাজটা যে করতেছি আমরা আলহামদুলিল্লাহ 100% আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো হোম বেকার যারা আছে সবাই যে ইউটিউব দেখে কেক মেকিং করে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা লাখ লাখ টাকা খরচ করে যারা বেকিংয়ের কোর্সগুলো করে আজকে এই প্রফেশনালে এসেছি, কিছু কিছু মানুষের জন্য আমাদের সেই মানে কি বলবো, সেইটা নষ্ট হয়ে যাচ্ছে, ভ্যালুটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যারা ইউটিউব দেখে কেক বানান তাদেরকে আমি ছোট করে কোনো কথা বলছি না, অবশ্যই ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়। কিন্তু আপনারা কি মনে করেন, একটা কেক শুধু কি একটা স্পঞ্জ কেকের মধ্যেই সীমাবদ্ধ, বা একটা কেক বানানোর মেথড বা কেক কত রকমের হয়ে থাকে, এগুলোও কিন্তু অনেক জানার ব্যাপার আছে। দেন আমরা যখন প্রপার একটা প্রফেশনাল কোর্স করতে যাই একটা ইনস্টিটিউটে, আমাদের কিন্তু লাখ লাখ টাকা গুনতে হয়। আর লাখ লাখ টাকা গুনে তারপরে আমাদের কোর্সগুলো করতে হয়। অ্যান্ড আরেকটা কথা না বললেই না, কিছুদিন আগে একটা আপু অনেক ট্রল হয়েছে, সে তার একটা কেকের দাম রেখেছে 12,000 টাকা। তো সবাই বলতেছিল যে এই কেকটার দাম মানে কিভাবে 12,000 টাকা হয়। আশা করি যারা আপনারা ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকেন আপনারা জানেন আমি কোন কেকের কথাটা বলতেছি। আসলে দেখেন, একটা কেকের বা যে কোনো একটা জিনিসেরই দাম ডিপেন্ড হয় কিভাবে বলেন তো। আমরা কি 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 ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই কেকটাকে মেক করলাম, সেটার কস্টিং আমাদের কত আসলো, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা সব কিছুর দামটা নির্ধারণ করি। তো আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করি কেকের মধ্যে, অবশ্যই সেটা যদি বেশি হয় আমার কেকের দাম বেশি হবে, এইটাই স্বাভাবিক। আপনারা ভালো মানের জিনিস কিনবেন, কিন্তু একটু বেশি টাকা খরচ করবেন না, তা তো আর হলো না বলেন। আপনি যদি ভালো মানের একটা কিছু কিনতে যান, আপনাকে অবশ্যই মেন্টালিটি রাখতে হবে যে এখানে আমাকে একটু বেশি টাকা গুনতে হবে। আর আমরা বাসা থেকে কাজ করি দেখে যে আমাদের কেকের মান ভালো হবে না, এইরকম মেন্টালিটি প্লিজ আপনারা রাখবেন না। কারণ আমরা যারা বাসা থেকে কাজ করি, ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি বলেন সব কিছু আমরা 100% দেওয়ার চেষ্টা করি। হয়তো বা আমরা এখনও ব্র্যান্ড হই নাই, তাই বলে কি আমাদেরকে ভ্যালু একেবারেই দেওয়া যাবে না। তো যাই হোক, কিছু কিছু আপুদের মেসেজ দেখলে এত কষ্ট লাগে। আপুরা এমনভাবে মানে কথাগুলো বলে, কেকের দাম কেন এত বেশি, কেন বেশি হবে না ভাই, আমি এখানে যদি ভালো মানের জিনিস দিয়ে কেকটা বানাই, অবশ্যই তো কেকের দাম বেশি হবে। একটা কেক যখন আমরা মেক করি, আমাদের কি পরিমাণের যে থালা বাসন বা বাটি এগুলো নষ্ট হয়, নজেল, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এগুলো তো দেখা যায় যে প্রত্যেক দিন আমাদের ধোয়া সম্ভব হয় না, এই জন্য আমাদেরকে হেল্পিং হ্যান্ড লাগে। তো হেল্পিং হ্যান্ডেরও একটা বেতন আছে, তো সেটাও আমাদেরকে দিতে হয় এই প্রফিট থেকেই বের করে। তারপরে আমাদের ওভেনের খরচ আছে, মানে ইলেকট্রিক বিলের খরচ আছে, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের কেকের দামটা নির্ধারণ করতে হয়। তো যারা আসলে এইভাবে করে কথা বলেন, প্লিজ একটু চিন্তা করে দেন কথা বলবেন। আর এই ব্যাপারগুলো আসলে খুবই খারাপ লাগে। আর
অ্যাটলিস্ট একটা জিনিস বিবেচনা করবেন, 300-400 টাকার দামের কেক যারা সেল করে অ্যাকচুয়ালি তাদের মানটাও ঠিক এক্স্যাক্টলি ওই রকমই। আপনাকে কখনোই তারা মানে ওই রকম মানের জিনিস দিয়ে কিন্তু কেক বানিয়ে দিবে না, এটা সব ক্ষেত্রেই। তো এটা হচ্ছে আপনাকে চুজ করে নিতে হবে আপনি কোনটা খেতে পছন্দ করেন, হ্যাঁ, আপনি কোনটা কিনবেন। সো এটা ব্যক্তিগত আপনার ব্যাপার, মানে একান্ত এটা আপনার ব্যাপার। তো যাই হোক, আর আমার কথা যদি কোথাও কারো কোনো খারাপ লাগে প্লিজ মাইন্ড করবেন না। আসলে অনেক দুঃখ থেকে আজকে ভিডিওটা বানালাম অ্যান্ড আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তো আশা করি আপনারা আমার কথাগুলো পজিটিভলি নেবেন অ্যান্ড আমার সাথে একমত হয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এইটা আপনাদের কাছে আমার অনুরোধ। অ্যান্ড আমরা যারা হোম বেকার আছি তাদেরকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।